ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, আমি আমার নফসের উপর বড় বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, আমি বরবাদ হয়ে যাব। আমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। আল্লাহ তুমি আমি জাবলে রহমত পাহাড়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি বা আমরা হাঁটছি। লেখা রয়েছে গেটটা, এর আগে আমরা এসেছিলাম এক সপ্তাহ আগে। এখানে গেট দেওয়া ছিল, সব বন্ধ ছিল। এখন আর বন্ধ নাই, এখন পুরো গেট খোলা আছে, উন্মুক্ত করা আছে। তো হাজি সাহেবরা এদিক দিয়ে যাচ্ছে এবং যারা বার হচ্ছে তারা এদিক দিয়ে বার হচ্ছে। প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে। পানির ফোয়ারা থেকে শুরু করে বিভিন্নভাবে তারা সার্ভিস করছে, তারা দেখছে। ওপর দিয়ে হেলিকপ্টার অটোমেটিক দেখতে পাচ্ছেন, সেই একটা হেলিকপ্টার এবং সেই একটা 3-4টা হেলিকপ্টার অটোমেটিক ঘুরছে। অটোমেটিক হেলিকপ্টার উপরে ঘুরছে। চতুর্দিকে হাজি সাহেবরা, তারা প্রচুর হাজি সাহেব, তারা চতুর্দিকে ঘুরছে। যে যেদিক দিয়ে ঢুকছে এই মিডিল দিয়ে, দুই সাইড দিয়ে হাজি সাহেবরা পার হচ্ছে। এবং সম্মুখে যে পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাহাড়ে সব হাজি সাহেবরা বসে আছে। ওই পাহাড়ে হাজি সাহেবরা বসে আছে। চতুর্দিকে যেমন ক্যামেরা লাগানো আছে, তার সঙ্গে হেলিকপ্টার চতুর্দিকে প্রচণ্ড পরিমাণে ঘুরছে। 3-4টা হেলিকপ্টার, তারা সেখান থেকে নজরদারি করছে। কোথায় কোনো হাজি সাহেবদের যদি অসুবিধা হয় কিংবা প্রচুর হাজি সাহেব জটলা পেকিয়ে যায়, কোনো জায়গায় সমস্যা দেখা দেয়, ভিড় অতিরিক্ত হয়, তার জন্য তারা সেখান থেকে খবর করবে, সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে। সেই জন্য তারা সেই জায়গাগুলোকে হেলিকপ্টার দিয়ে চতুর্দিকে তারা নজরদারি চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জাবলে রহমত পাহাড়, যে রহমত পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম তিনি দীর্ঘ 300 থেকে 350 বছর তিনি কান্নাকাটি করেছিলেন। আপনারা কম বেশি সেই ইতিহাস আমরা সবাই জানি। 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পরেও আল্লাহর তরফ থেকে কোনো ওহী আসলো না। আল্লাহ পাকের তরফ থেকে কোনো ওহী আসে না ক্ষমার, যে তার লজ্জাস হয়েছিল সেই লজ্জাসের ক্ষমার জন্য কোনো ওহী, কোনো খবর কিছুই আসে না। তা তিনি 300 থেকে 350 বছর কান্নাকাটি করেছিলেন, তারপরেও আল্লাহ দরবারে দোয়া কবুল হয় না। তারপরে আদম আলাইহিস সালাম তিনি শেষ সময় আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে তিনি দোয়া চেয়েছিলেন এবং 300 থেকে 350 বছর ওই দোয়াটাই করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি পড়েছিলেন বারবার করে। হ্যাঁ, এবং আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ায় যখন আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে যখন দোয়া পড়লেন, তখন আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ দরবারে কবুল হয়ে গেল সেই দোয়া। তো যে জায়গাটা কবুল হয়েছিল আদম আলাইহিস সালাম, সেই জায়গাটা হলো জাবলে রহমত। এই রহমতের পাহাড় বলা হয়। জবল মানে হলো পাহাড়, রহমত মানে হচ্ছে আল্লাহর দয়া। তা এই জায়গাটা সেই জায়গা জাবলে রহমত বলা হয়, রহমতের পাহাড়। এই রহমতের পাহাড়ে দোরগোড়ায় একদম দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি বা আমরা হাঁটছি এখনো পর্যন্ত। প্রচণ্ড পরিমাণে এই রৌদ্রের সময়েও হাজি সাহেবরা ওই পাহাড়ের উপরে, ওই গরম উত্তপ্ত তাপ, সেই গরমে পাহাড়ের উপরে হাজি সাহেবরা সব বসে আছে এখানে ওখানে। কোনো রকমে একটু ছাতা খাটিয়ে, কোনো রকমের একটা ছাতা খাটিয়ে
হচ্ছে কিনা। প্রচুর হাজি সাহেবরা তারা এখানে আছেন, হ্যাঁ, কান্নাকাটি করছেন, তারা ইবাদত করছেন, হ্যাঁ, তারা সবাই এই জায়গায় এসে যখন দোয়া করা হয়, যখন আপনি এখান থেকে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, আমি আমার নফসের উপর বড় বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, আমি বরবাদ হয়ে যাব, আমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় পাপী। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো আশকিস। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, তুমি তো বান্দার গুনাহগুলো ক্ষমা করতে ভালোবাসো, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ, আমরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমরা তো বরবাদ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের উপরে দয়া করো, তুমি আমাদের উপরে রহম করো। তামাম বিশ্বের মুসলমানদের উপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ, ভারতীয় মুসলমানদের উপরে তুমি দয়া করো, জালিমের জুলুম থেকে সকলকে হেফাজত করো। আল্লাহ, তোমার কাছে দয়া চাই, তোমার কাছে অফুরন্ত। সমস্ত মানুষ এখানে তারা সবাই দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ভিড়, প্রচুর মানুষ ভিড়। সমস্ত হাজি সাহেবরা তারা এখানে দাঁড়িয়ে আছে। এই সেই জাবলে রহমত পাহাড়, এখান থেকে দোয়া করেছি। যারা আমাদের কাছে দোয়া চেয়েছিলেন, আমাকে বারবার দোয়ার জন্য বলেছিলেন, তাদের জন্য দোয়া করেছি। আল্লাহ পাক সকলের মনে নেক আশা, নেক তামান্নাগুলো কবুল করে নিক, এই দোয়া এখনও পর্যন্ত করি। এবং সকলে যারা যারা দোয়া চেয়েছিলেন, আমার কাছে কমেন্ট করে, আমাকে পার্সোনাল মেসেজ করে সকলের জন্য দোয়া চেয়েছি। সব দোয়া তো কার জন্য চেয়েছি এইভাবে বলতে নাই, বলা সম্ভব নয়, আর বলাও ঠিক নয়। সকলের জন্য দোয়া করেছি। আল্লাহ পাক সকলের মনের নেক আশা তামান্নাগুলো কবুল করে নিক ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হবেই হবে, 100% গ্যারান্টি। আল্লাহ পাক এই জায়গা থেকে কোনো মানুষের দোয়া কবুল হয়নি এমন নয়। এমনকি এখান থেকে কেউ যদি হিদায়েতের দোয়া চায়, আল্লাহ পাক এখান থেকে হিদায়েতের দোয়া পর্যন্ত কবুল করে। তার সাথে সাথে কেউ যদি তার সমস্ত খারাপি থেকে পানাহা চায়, আল্লাহ পাক তাকে এখান থেকে খারাপি থেকে পানাহা করিয়ে দেন। কেউ যদি তার চাওয়া পাওয়ার ভিতরে তার বহু এমন কিছু চাওয়া পাওয়া থাকে, যে সমস্ত চাওয়া পাওয়াগুলো সে স্বপ্নেও ভাবেনি, সেই সমস্ত চাওয়া পাওয়াকেও আল্লাহ পাক কবুল করে নেন, এই জায়গাতে কবুল করেন। খুব এই জায়গা এখানে আসলে বুঝতে পারবে কীভাবে তারা এই প্রচণ্ড গরমের মধ্যেও তারা বসে আছে, তারা দোয়া চাইছে। আজকের হজের দিন, আজকের আরাফার দিন, আজকের 9 জিলহজ, আজকে হজের দিন। এই হজের দিনের কথা বলা হয়েছে, যত পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, তত পরিমাণ মানুষ সারা বছরেও এত পরিমাণ কোনো মানুষকে ক্ষমা করা হয় না, আজকের দিন যত ক্ষমা করা হয়। الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এখান থেকে আর যেতে চাইলাম না, কেননা এমনি ব্যারিকেড দিয়ে গার্ড করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন, ব্যারিকেডকে গার্ড করে দিয়েছে, আর কাউ না, কারণ উপরে যারা উঠছে তারা নিচে নামছে না, এই জন্য ব্যারিকেড করে গার্ড করে দিয়েছে। হাজি সাহেবদের সব পিছনে চলে যেতে বলছে, ওইদিকে গিয়েও দেখো সেই সিঁড়ি সব গার্ড করে দিয়েছে, চারিদিক দিয়ে গার্ড করে দিয়েছে। সেই জন্য আমরা আর ওইদিকে যাব না, হ্যাঁ, আমরা ওইদিকে আর যাব না। সেই জন্য আমরা এখান থেকে একটু দোয়া চেয়ে আমরা ইনশাআল্লাহ রওনা দেব। তারপরে আমাদের এখান থেকে যেতে হবে
মুজদালিফা যেতে হবে, যেহেতু পানির ফোয়ারা এখানে খুব সুন্দর, মাথায় পানি পড়ছে, ঝিরঝির করে পানি পড়ছে, ভালো লাগছে। মুজদালিফা যেতে হবে, অনেক সেখানে কাজ আছে। মুজদালিফা যাব। আমাদের মসজিদের নামেরা একদম এই সোজা দূরে আছে মসজিদের নামেরা। আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল, এখন তো তত টাইম নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ অন্য সময় আপনাদেরকে দেখানো হবে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাই যে কিভাবে হাজিদের খিদমত করতে হয়। আপনি অবাক হয়ে যাবেন এই জায়গাটায় দেখলে, যে মানুষ, আপনি কয়টা কি খাবেন, কি খেতে চান, সব আপনার জন্য অপেক্ষা করে আছে, অপেক্ষায় আছে। কি নেবেন দেখেন, লোক দেখেন সব দাঁড়িয়ে রয়েছে নিয়ে। আপনি কি চান খেতে, আপনাকে সব ব্যবস্থা তারা করে দিচ্ছে। হ্যাঁ ঠিক। এখানে দেখেন, রাস্তা দেখলে আপনি বুঝতে পারবেন যে হাজিদের জন্য মানুষ কিভাবে হাজিদেরকে খিদমত করার জন্য পাগল হয়ে আছে। এই জায়গাটাতে দেখতে অবাক লাগবে আপনাকে। দেখেন সব নিয়ে যাচ্ছে, আপনি কি খাবেন দেখেন কি অবস্থা। সব হাজিদের জন্য ব্যবস্থা করে রেখেছে। শুকরান। দেখেন সব রকমের জুস, বিভিন্ন রকমের ফলের আইটেম, জুসের আইটেম, সব ব্যবস্থা। এরা শুধু আপনি কয়টা আপনার লাগবে, কয়টা আপনি খেতে চান, কয়টা যেতে চান, দেখেছেন। এই জায়গার অবস্থা দেখলে বোঝা যায় যে তারা কি অবস্থা করেছে। মানে কি খাওয়ালে হাজিরা খুশি হবে, সব নিয়ে বসে আছে। আপনি শুধু একটু খুশি হন, তাদের জন্য একটু দোয়া করে দেন। মানে আপনি হাজি সাহেব, আপনার আল্লাহ অনেক বড় নিয়ামত দান করেছেন। আপনি আরাফার ময়দানে ঢুকছেন, আপনি নিষ্পাপ মাসুম, আর সেই জায়গাতে মানুষ পাগলের মতো তার অর্থ ব্যয় করে হাজিদের প্রতি খিদমতে তারা লেগে আছে। ছাতাগুলো তারা খুলে আপনার হাতে ধরিয়ে দেবে যদি আপনার কাছে ছাতা না থাকে। ওরা অপেক্ষায় আছে আপনি কখন একটা খালি ডাব্বা রাস্তার উপরে ফেলবেন আর তারা কুড়োবে। হ্যাঁ, ওরা শুধু অপেক্ষায় আছে খেদমত করার জন্য। শুধু যে পুলিশ খেদমত করছে তা নয়, সবাই খেদমত করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর।